চারদিকে নিকষ কালো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে রুশবীরের কালো টাকার বান্ডেল রকমারি বাড়িতে থাকে। এই ব্যবসায় সে আপন পর চিনে না, শুধু চিনে কালো টাকা, যার পাহাড় গড়া নিজের সব অধিপতি করা আছে। মির্জা হোম হলো রুশবীরের তৈরি 5 তলা আলিশান হোটেল। পুরো হোটেলের বিভিন্ন ধরনের লাইট দ্বারা আলোকিত করে রাখা আছে। বিশাল বিশাল লোহার গেটের ওপর মির্জা হোম ডুপ্লেক্স লাইনের জন্য একবার জ্বলে উঠেছে, একের আরেকবার নিভছে। একবার জ্বলছে আবার নিভছে কয়েক সেকেন্ড পর পর। এই হোটেলের নির্জন লোকালয়ের তৈরি। এই হোটেলের অতি অল্প বয়স মাত্র লোক ভাড়া থাকতে আসে। মির্জা হোম এই গুটি কয়েক লোকদেরকেও ভাড়া থাকতে দিতে হয় না। ওই যে বলে না, আইনের দৃষ্টি ঘোরাতে। রাশবীরের এই সূক্ষ্ম প্ল্যান রয়েছে। একতলা ভাড়া দিলে উপরের 4 তলা বিল্ডিং চলে অন্ধকার ব্যবসায়। 5 তলা বিল্ডিং ড্রয়িং রুমের 5 জন লোক অতি ব্যস্ততার সাথে ড্রাগস প্যাকেজিংয়ে ব্যস্ত। সবার মুখ ভর্তি বিরক্তিতে স্পর্শ। রাত 10টা বাজছে। এখন রাত 12টার দিকে ডেলিভারি এসে মেয়ে আর মাল দুটোই নিয়ে ওনারা লন্ডনের উদ্দেশ্যে যাবে। এর মধ্যেই একদল লোক দরজা খুলে প্রবেশ করলো এখানে। একজন ভয়ে ভয়ে বলল, বস এসে পড়েছে। আমি দেখলাম। তোরা সবাই তাড়াতাড়ি হাত চালা। কথাগুলো শোনার পর পকেট থেকে লোকগুলো হাত থেমে আচমকা কাঁপুনি বেয়ে দরদর করে ঘাম বের হতে লাগলো। ভয়ে শুকনো ঢোক গিলে পুরনো হাত ঘড়ি বাড়ালো। এখন 10,000 প্যাকেট করতে হবে, আর হাতে মাত্র 2 ঘন্টা। এই টিম ভাগ করে দেওয়ার আছে। যে টিমের উপর দায়িত্ব যাবে তাকে সুস্থভাবে যে টিম উপরের দায়িত্ব থাকে তাকে সুস্থভাবে পালন করতে হবে, নতুবা রুশবীর মির্জা তাকে কুচি কুচি করে কেটে পচা কুত্তারে খাওয়াবে। এরই মধ্যে দরজা খুলে প্রবেশ করলো রুশবীর মির্জা। মুখটা ভারী গম্ভীর হয়ে আছে। এক হাতে বন্দুক, অন্য হাতে সিগারেট। রুশবীরের পিছনে প্রবেশ করলো আলী। এক হাত তার বুকের চেপে ধরে আছে। গাড়িতে বসার সময় কোনোভাবে নাইফটা বের করে ব্যান্ডেজ করেছে বেচারা, কিন্তু ঔষধ না খাওয়ায় এখনো প্রচণ্ড ব্যথা আছে সেখানে। তাই ব্যথা কম করতে কোনো রকম এক হাত দিয়ে আলতো করে বুকে চেপে ধরে রেখেছে। একজন ছেলে তাড়াতাড়ি করে কাঠের চেয়ার নিয়ে এসে হাজির হলো। চেয়ারটাতে নিঃশব্দে রেখে পিছনে দাঁড়িয়ে গেল ছেলেটা। রুশবীর কপালে চিকন ভাঁজ ফেলে পুরো রুমে চোখ দ্বারা স্ক্যান করে ধীরে ধীরে এগিয়ে গেল চেয়ারটার কাছে। গা এলিয়ে বসে আলীর দিক তাকিয়ে শান্ত গলায় বলল, ডেভিলরে কল লাগাও। আলী হুকুম পাওয়া মাত্র কল দেয় ডেভিলকে। সাথে সাথে ফোনটা রিসিভ হয়ে যায়। আলী এগিয়ে এসে রুশবীরের দিকে ফোনটা। রুশবীর সিগারেটটা ঠোঁটে চেপে বলে,
কত দূর আপনাগো? ওপাশ থেকে কি বলছে শোনা গেল না। রুশবীর পরক্ষণেই বলে, তাড়াতাড়ি কইরেন, আজকে পরিস্থিতি অনেক খারাপ, নাইলে মাল মেয়ে কিছুই পাইবেন না বলে ফোন রেখে দিল। রুশবীর একভাবে বসে সিগারেট ফুঁকছিল। কপালে গাঢ় ভাঁজ তার বিদ্যমান। এরই মধ্যে একটা মেয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। বয়স 25 হবে। মেয়েটার পরনে সিলভার একটি মেয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। বয়স 25 বছর হবে। মেয়েটার পরনে স্লিভনের ব্লাউজ আর সিল্কের শাড়ি। পোশাক ভাঁজ করা, এলোমেলো হয়ে আছে। সেদিকে মেয়েটার ভ্রুক্ষেপ নেই। সে কোমর দুলিয়ে এসে রুশবীরের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আজকে আপনাকে প্রচণ্ড চিন্তিত দেখাচ্ছে সাহেব। বলেই রুশবীরের কপাল স্পর্শ করতে গেল। রুশবীর মেয়েটার হাত আঁকড়ে ধরে বলল, ডেভিল আইতাছে, তার সাথে ঢং কইরা এগুলো বলবি। আমার লগে ঢং চোদাইতে আসবি না। বলেই মেয়েটাকে হাতে ঝটকা দিয়ে নিচে ফেলে দিল। মেয়েটা হাল না ছেড়ে নিচে ঝুঁকে তার শাড়িটা রুশবীরের সামনে তুলে ধরে বলল, এইভাবে বললেই হয়? তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে ততদিন আমি এই শরীর তোমার আলিঙ্গন পেতে মরিয়া হয়ে উঠবে। আমার বিশ্বাস তুমি একদিন ঠিক আমার কাছে আসবে, বেবি। রুশবীর ক্রূর হেসে মেয়েটার দিক তাকিয়ে বলল, তোর বাপকে কথা দিছিলাম তোর লগে কোনো দিন উচ্চা গলায় কথা কইমু না। তোর শরীরে এতটুকু আঁচ লাগতে দেব না আমি। কথা দেওয়ার লাইগা তুই বারবার বাইচা যাইতাছস, না হইলে তোরে আমি কোন কালেই কবরে রাইখা আসতাম। বলেই হন হন করে ঘরের ভেতর থেকে চলে গেল রুশবীর। মেয়েটার রাগে ক্ষোভে কাঠের চেয়ার তুলে আছাড় মেরে চিৎকার করে বলল, আপনাকে আমি একদিন নিজের করবই। আমি একদিন ভালোবাসার প্রতিজ্ঞা বৃথা থেকে যাবে না আমার। আমি বৃথা যেতে দেব না। আপনাকে যদি আমার না করতে পারি তাহলে আমার নাম তিয়াশা রহমান না। এতটুকু বলেই তিয়াশা গটগট করে চলে গেল। রাতে 11:30 বাজে। রুশবীর সোফায় বসে পায়ের উপর পা তুলে পিছনে আলির দিকে তাকিয়ে আছে। রুশবীরের সামনে বসে আছে ডেভিল। মুখে বাঁকা হাসি বিদ্যমান। লোকটা বিদেশি বলে ভুল হবে। পুরো শরীর দেখতে কেউ অনায়াসে বলে দেবে ডেভিল একজন বাঙালি। বয়স অনুমান 40 হবে। উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি এর মতোই। পুরো সাদা সিল্কের শার্ট, কালো প্যান্ট। চুলগুলো কি সুন্দর করে জেল দিয়ে সেট করা আছে। পায়ে বোট জুতো তার পেছনে দাঁড়িয়ে আছে কতগুলো গার্ড, প্রত্যেকের হাতে শুধু অস্ত্র। ডেভিল মুচকি হেসে মেয়েগুলোকে নিয়ে আসেন মির্জা। ডেভিল মুচকি হেসে বলল, মেয়েগুলোকে নিয়ে আসেন মিস্টার মির্জা। রুশবীর বলল, একটু বয়েন, আইতাছে মাইয়াগুলা রে লইয়া। এর মধ্যেই এক হাজির করলো 100 জন মেয়ে। প্রত্যেকের চোখে ভয় বিদ্যমান। প্রতিটা মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। রুশবীর ডেভিলের দিকে তাকিয়ে বলল, এই লন মাইয়া, এখন তাড়াতাড়ি কইরা চইলা যান। একটু পর এখানে পুলিশ আইব।
রুশবীরের কথা শুনে ডেভিল চমকে উঠল। পুলিশ আসবে? আর এই লোকটা কতটা স্বাভাবিক স্বরে কথা বলছে, যেন পুলিশ নয় তার শ্বশুর আসবে তার সাথে দেখা করতে। ডেভিল ভয় নিয়ে বলল, পুলিশ আসবে তাহলে আমাকে ডাকলেন কেন? রুশবীর ডেভিলের কথা শুনে শব্দ করে হাসল। আরে চিন্তা করা লাগবো না, পুলিশ আইসা কিছু করব না। আপনি চিন্তামুক্ত হইয়া আমার টাকাগুলা বুঝাইয়া দিয়া কাইটটা পড়ুন। রুশবীর শেষের কথাটা বিষাক্ত সুরে বলল। ডেভিল এক মুহূর্ত দেরি না করে ডেভিড একটা আঙুল উঠিয়ে 4টা ব্রিফকেস এনে রুশবীরের সামনে টেবিলে রেখে আবার নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ল। আরই পিছনে থেকে এগিয়ে এসে ব্রিফকেসগুলো খুলে বের হয়ে এলো চকচকে নতুন নোট। রুশবীর এক পলক টাকাগুলো দেখে তার মুখে না আছে বিস্ময়, না আছে হতবাক। টাকাগুলো থেকে চোখ সরিয়ে ডেভিলকে বলল, চইলা যান, হাতে 5 মিনিট টাইম আপনার আছে। ডেভিল উঠে দাঁড়ালো। তার লোকগুলো মেয়েগুলোকে নিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে যেতে লাগলো। মেয়েগুলো টলতে টলতে এগিয়ে গেল সামনের দিকে। ডেভিল রুশবীরের সামনে হাত বাড়িয়ে বলল, আপনার জবান আছে। বলছিলাম 100 মেয়ে পাবেন, তাই পেলাম। এখন আসি। রুশবীর ডেভিলের সাথে হাত মিলিয়ে ফিক করে হেসে বলল, কইয়া বইলেন না, তাড়াতাড়ি কইরা চইলা যান। আমি আবার এক নাম করলে শরীরটা কেমন চুলকায়। কইরা বইলেন না, এমন কইরা বইলেন না, তাড়াতাড়ি কইরা চইলা যান। আমার আবার এক নাম বারবার কইলে শরীর কেমন যেন চুলকায়। এই যে দেখুন চুলকাইতাছে, চুলকানি হইতাছে আমার পুরা শরীরে। বলেই ফিচেলভাবে হেসে হাতটাকে চুলকাতে লাগলো রুশবীর। টেবিলের মুখ দিয়ে সূচক শব্দ করল। এই লোকটাকে বলবে এক আর ভালো শুনবে এক, কানে শুনবে এক। ডেভিল জোরপূর্বক হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, বলেই হাত ছেড়ে বাইরে চলে গেল। রুশবীর সোফা গা এলিয়ে দিয়ে বসে চোখ দুটো বন্ধ করে নেয়। আজকে তার মন ফুরফুর লাগছে। কালকে থেকেই টেনশন মাথা কেটে যাচ্ছে। হাবিব সাহায্য না করলে কি যে হতো। রুশবীর গার্ডগুলোর টাকাগুলো নিয়ে রূপনগরের দিক রওনা দিল। এর মধ্যেই একজন বলে উঠল, হুজুর। রুশবীর তরাক তার চোখে ঘুরিয়ে বাকিয়ে সাইডে তাকালো। হুজুর, আর কেউ বলেনি। বলেছে হাবিব। হাবিবের পাশে মেয়ে দেখে রুশবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটা মুখে মোটা টেপ মারা আছে, 2 হাত পেছনে দিয়ে মুড়িয়ে বেঁধে রাখা আছে। পরনে বোরখা থাকলেও ও মাথায় ওড়না বালাই নাই। মেয়েটা চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে। রুশবীর মেয়েটাকে আপাদমস্তক দেখে পরখ করে হাবিবের দিক তাকিয়ে বলল, কেডা এটা হাবিব? হাবিব তার ছোটখাটো শরীরটা এগিয়ে এনে হাসি মুখে বলল, আপনি যে বলছিলেন মেয়ের কথা, আমি আগে 2টা মেয়ে পাঠাইয়া দিছিলাম। পরে দলবল নিয়া বাড়ি থাইকা ওনারে আনতে দেখি মেয়েগুলা ব্রিজের উপর বসে বসে কাঁদতাছিল। তাই ভাবলাম এইটাকেও আপনার কাছে নিয়ে আসি, তাহলে হাতে 2 টাকা আসবে। বাকিটুকু বলার আগেই রুশবীর এক ঘুষিতে হাবিবেরকে নিচে ফেলে দিল। মেয়েটা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। ঘরের গার্ডগুলো ভয়ে কাঁপতে লাগলো।
রুশবীর তেড়ে ফুঁড়ে গিয়ে হাবিবের শার্টের কলার ধরে বলল, তুই কত বড় ক্ষতি করছস, তোর কোনো আইডিয়া আছে? বলছি বলেই হাবিবের নাক দিয়ে দুটো ঘুষি মারল। হাবিব বুঝতে পারছে না কি করেছে সে, যার জন্য এভাবে মারছে সে তো ভালোর জন্যই মেয়েটাকে নিয়ে এসেছে। রুশবীর কপালে রগগুলো ফুলে ফেপে গেছে, রেগে তোড়ে সে বিশাল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। রুশবীর হাবিবেকে মেঝে থেকে তুলে গর্জন করে বলল, এক্ষুনি এই মাইয়া লইয়া যা, পুলিশ আইসা পড়ব শালা, বলে হাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হাবিব এতক্ষণে বুঝতে পারল কেন তাকে এতগুলো মারল। হাবিব তাড়াতাড়ি করে মেয়েটার হাত ধরে বাইরে যেতে নিল, কলিং বেল বেজে উঠল। হাবিব ভয়ে শুকনো ঢোক গিলে রুশবীরের দিক তাকায়। রুশবীরের তো পাগল হয়ে যাওয়ার উপক্রম। সে শক্ত করে মাথার চুলগুলো আঁকড়ে ধরেছে। পুলিশ যদি এই মেয়েকে দেখতে পায় তাহলে এমপি পদ তো যাবেই, তার সাথে এই কালো ব্যবসা এখানেই বন্ধ হবে। রুশবীরের মাথা